সত্য কথা তো, এটা কিন্তু ঠিক। ভগবানের স্মরণ, ভগবানের চিন্তা ভাবনা যখনই করবে, ওই তখনই যত কিছু ফালতু চিন্তা ভাবনা চলে আসে। একটু ভালো করে ভগবানের নামই করতে পারে না। আসলে কলির জীবের মানুষ তো, নাহলে পাপটা পরিপূর্ণ হবে কি করে? এইভাবেই তো পাপে লিপ্ত হব আমরা। হ্যাঁ, রাধে রাধে। তাহলে এই সংসারে আছি যখন, মনুষ্য জন্ম পেয়েছি যখন, তাহলে নাম ছাড়া গতি নাই। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ করে, সাধ্য নাই পাপী তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, পাপীর কি সাধ্য না, কত পাপী করে। একবার কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, সাধ্য নাই পাপী তত পাপ করে। তাহলে আমরা পাপ করব না, এই কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করব। তাহলে সবাই বলুন দেখি, করে করে তালে দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলবে কৃষ্ণ হরে কৃষ্ণ বাহু তুলে, বাহু তুলে। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো নিতাই চাঁদ কি জয়, প্রেম সে বলো নিতাই চাঁদ কি। জয়। এরাই বলে দিচ্ছে না, এই রে মায়েরা বাবারা বলছে না মনে হচ্ছে। এদের চুপ করতে বলবো, এদের চুপ করতে বলবো। মায়েরা বলবে একটু, বাবারা বলবেন কি আমার সঙ্গে আছে তো? আমি মেয়ে তো আপনাদের, হ্যাঁ? তাহলে মেয়েকে একটু তো সঙ্গ দিতে হবে নাকি? সঙ্গে বলতে হবে। প্রেম সে বলো নিতাই চাঁদ কি জয়, প্রেম সে বলো নিতাই চাঁদ কি জয়। প্রেম
সে বলো গৌর গোবিন্দ কি জয় প্রেম সে বলো সেবা পাবো কি হয়ে গেছে প্রেম সে বলো নিতাই চাঁদ কি জয় প্রেম সে বলো রাধা রানী কি জয় প্রেম সে বলো গোবিন্দ কি জয় প্রেম সে বলো বাড়ি যাব কি বাড়িও যাব এখন বাড়ি যাব না বুধবার যাব এখনো বাকি আছে কত কীর্তন আস্বাদন করতে হবে তাই না রাধে রাধে তাহলে অন্নপূর্ণা মা আজকে কাবেরী নদীতে স্নান করতে এসেছে আর প্রতিবেশিনী গৃহিণী কাকিমা দিদিমা ঠাকুমা এই আপনাদের মতো কাকিমা যারা ছিল অন্নপূর্ণাকে দেখা মাত্রই কানাকানি করতে লাগছে ওই বলে হ্যাঁ রে ওই দেখ ওকে আজকে ভারী ফুটফুটে লাগছে দেখ ওই দেখ ওকে যে আজকে দেখলে চেনাই যাচ্ছে না না রে হ্যাঁ রে ওই ও অন্নপূর্ণা বলি তোর কি হয়েছে হ্যাঁ কি হয়েছে বলবি না বলে কেন কেন আজকে লজ্জা লাগছে চুপ করে যাচ্ছে অন্নপূর্ণা মা মা কিন্তু পাড়া প্রতিবেশিনী কাকিমা দিদিমা ঠাকুমা সবাই কানাকানি করছে বলে কি রে আজকে তুই যখন বলবি না তবে শোন যখন তোর ওই গর্ভদিন আরো কিছুদিন বেশি হবে হ্যাঁ, তখন কি হবে জানিস কি হবে? কি হবে রে তোর হাটে হাড়ি ভেঙে যাবে হাতের হাড়ি ভেঙে যাবে হাটে হাড়ি ভেঙে যাবে তোর হাতের হাড়ি ভেঙে যাবে শোনে শোনে বলি অন্নপূর্ণা হাতের হাড়ি ভেঙে যাবে শোনে শোনে বলি অন্নপূর্ণা তোর হাতের হাড়ি ভেঙে যাবে শোনে শোনে বলি অন্ন এ যে গোপন করার বস্তু নয় রে সন্তান বলে অন্নপূর্ণা গোপন কাটা বস্তু নয় রে সন্তান বলে অন্নপূর্ণা হাতের হাড়ি ভেঙে যাবে হাতের হাড়ি ভেঙে যাবে ফুল্লা চিনি কলঙ্কিনী হরি বল হরি বল হরি বল এখন তোদের চেনা যায় ফুল্লা চিনি কলঙ্কিনী এখন তোদের চেনা যায় ফুল্লা চিনি কলঙ্কিনী এখন তোদের চেনা যায় আজ পাড়া প্রতিবেশিনী কাকিমা দিদিমা ঠাকুমা তারা বলছে বলবি না তো যখন তোর ওই গর্ভদিন যখন 1 মাস 2 মাস 5 মাস 10 মাস 10 দিন এসে উপস্থিত হবে তখন তোর এই গর্ভ যন্ত্রণা জ্বালা শাস্তিতে জ্বালা যন্ত্রণায় তুই ছটপট ছটপট করতে লাগবে ঠিক তাই হলো অন্নপূর্ণা মা আমার ওই গর্ভের সঞ্চার দিনে দিনে বর্ধিত হতে লাগলো যখন 5 মাস গেল যখন 10 মাস হলো সেই গর্ভের সঞ্চার দিনে দিনে বর্ধিত হতে লাগলো সেই গর্ভের সঞ্চার দিনে দিনে বর্ধিত হতে লাগলো কখনো বা দুয়ারের ধারে কখনো বা পথপানে তাকিয়ে থাকে কখনো বা রাধা মদন গোপালের চরণ তলে গড়াগড়ি যা রাধা মদন গোপালের চরণ তলে গড়াগড়ি যা আর বলে মদন গোপাল মদন গোপাল মদন গোপাল রে এত জ্বালা একটা ওরে মদন একটা সন্তান গোপাল রে একটা সন্তান পাবার আশা এত জ্বালা এত যন্ত্রণা এত শাস্তি পেতে হবে দয়াময় তা তো আমি জানতাম না যখন ওই গর্ভ যন্ত্রণায় জ্বালা যন্ত্রণায় অন্নপূর্ণা মা আমার ছটফট ছটফট করতে লাগলো সেই গর্ভের সঞ্চার দিনে দিনে বর্ধিত হতে লাগলো আর কি হতে লাগলো গো বহেছে জীবন স্রোত নদীর ধারা বইতে জীবন সত্য নদীর ধারা বহেছে জীবন স্রোত ভেসে যা
ভাসে ভেসে হইলা কেমন দেখো বেঁচে যায় রে দেখো ভেসে যাই রে বহিবে জীবন স্রোত নদীর ধারা বইছে জীবন সত নদীর ধারায়। কি হলো কি হলো কি হলো গো? কি হচ্ছে মা? ওই মাঝখানটা হচ্ছে ওই অসীম আসে ধরা দিল সেহেরো ধারা অসীম হাতে ধরা দিল চেহের ধারায় অসীম আসে ধরা দিল সেহেরো ধারায় আদি অসীম হাতে ধরা দিল চেহের ধারায় আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে আদি আনন্দ ধরে না ব্রাহ্মণের মনে আনন্দ ধরে না ব্রাহ্মণের মনে আনন্দ ধরে না ওই ব্রাহ্মণ ওই পুত্র সন্তান পাবে বলে আদি বামন বামনের মনে জীবন ব্রাহ্মণ বামনের মনে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না। যখনই গর্ভের সঞ্চার দিনে দিনে বর্ধিত হতে লাগলো প্রতিদিনকার মতো ধনেশ্বর ব্রাহ্মণ তিনি বেরোলেন কোথায়? তিনি বেরোলেন ওই নাগর নগরে প্রতিবেশিনী গৃহিণী ও আইনের কাছে রাধা মদন গোপালের জন্য ভিক্ষা মাধুকরী করতে। ভিক্ষা থেকে ফিরে এসে দেখছি অন্নপূর্ণা মা আমার জ্বালা যন্ত্রণায় ছটফট ছটফট করছে। অন্নপূর্ণা অন্নপূর্ণা গো এমন করে তুমি শাস্তি পাচ্ছ? শোনো এসো এসো শান্ত হও আমি এসেছি গো আমি রাধা মদন গোপালের জন্য ভিক্ষা নিয়ে আমি ফিরে এসেছি এসো একটু শান্ত হও একটু শান্ত হও আর এমন ভাবে কষ্ট পেও না শোনো এ জগতে যারা যারাই পিতা মাতার সন্তান সন্ততির পিতা মাতা হয়েছে এ জগতে তারাই কেবল জানে মা হওয়ার কি জ্বালা কি যন্ত্রণা। এসো শান্ত হও অন্নপূর্ণা। শাস্ত্রে বলেছে শাস্ত্রে কি বলেছেন জানো? জানানে সর্বভূমিষ্ঠ গরিয়সি জননে জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। মদন গোপাল রে ওহে মদন গোপাল মদন গোপাল রে মদন গোপাল। শান্ত হও অন্নপূর্ণা। শাস্ত্রে বলেছে জানানে জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সি। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সি। জননী জন্মভূমিষ্ঠ
গরিয়সী জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী স্বর্গাদপি গরিয়সী জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। অন্নপূর্ণা এসো, শান্ত হও, আর এমন ভাবে কেঁদো না গো। আমি এখনই যাচ্ছি। ওই যে প্রতিবেশিনী দাইমা কাকিমা আছে, আমি তার কাছে যাচ্ছি গো। একটু শান্ত হও, আমি এখনই যাচ্ছি। আজকে অন্নপূর্ণা মাকে রাধা মদন গোপালের চরণতল থেকে তুলে এনে শয়ন করিয়ে দিলে শয্যার উপরে। অন্নপূর্ণাকে শয়ন করিয়ে দিয়ে ধনেশ্বর ব্রাহ্মণী ছুটতে ছুটতে চলেছে। দাইমা কাকিমার দরজায় এসে টোকা দিচ্ছে। মা বলে, ও মা। এই কি হয়েছে রে? মা গো। দাইমা কাকিমা এসে দেখছে, দ্বার দেশে এসে দেখছে ধনেশ্বর ব্রাহ্মণ এসেছে। এসে বলে উঠলেন, এই ছেলে, এই এমন করে মা মা বলে ডাকছিস কেন? কি হয়েছে? কি হয়েছে বল দেখি। যেতে হবে। যাব? হ্যাঁ। কোথায় যাব? আবার হয়েছে। এই কোথায় যাব ঠিক করে বল। বাড়িতে। বাড়িতে যাব? সেটাই বলবি তো। না বাড়িতে গিয়ে কি করব? গেলেই দেখতে পাবে। গেলে দেখতে পাবো? হ্যাঁ। ধনেশ্বর ব্রাহ্মণের লজ্জায় লজ্জিত হয়ে আছে। কাকতি মিনতি করে বলছে, মা মা গো আমার। হ্যাঁ কি হয়েছে তোর বলবি তো? মা আমার অন্নপূর্ণার যে প্রসব যন্ত্রণা শুরু হয়েছে। ও এই জন্য ছুটে এসেছিস মামা বলে? হ্যাঁ রে, এ তো আনন্দের সংবাদ। চল 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 সবাই চল। এখানে প্রত্যেকটি গৃহিণী মায়েদের প্রসব ক্রিয়া সম্পন্ন করেছিলে, তাই তোর কোনো চিন্তা নাই। চল 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 চল। আগে আগে ধনেশ্বর এবং পিছনে আমার দাইমা কাকিমা আসতে লাগলো। আর ঠিক সেই সময় কেউ ছিল না অন্নপূর্ণার কাছে। ঠিক সেই সময় অন্নপূর্ণা মা আমার জন্ম দিলেন একটি ছোট্ট সদ্যজাত শিশু সন্তানে। কেউ ছিল না সেখানে। ভুলে গেল সকল যন্ত্রণার কথা, বেদনার কথা। আজকে সেই সন্তানটির বদন পানে তাকিয়ে বলছে, কিরে এসেছিস? আমি জানি রে, জানি তুই আসবি। তুই না এলে
এই দক্ষিণ ভারতে, এই দাবির দেশে, এই তৈলাঙ্গের দেশে কে ছড়াবে, কে ছড়াবে কৃষ্ণ নাম? তাই তো বলি, শোন, আজ আর আমার এখানে প্রয়োজন নাই, আজ আমি আসি। দাইমা দেখলো সদ্যজাত শিশু সন্তানকে নিয়ে অন্নপূর্ণা আনন্দমুখর ফিরে গেলেন দাইমা। এদিকে সেই সদ্যজাত সন্তানকে পেয়ে অন্নপূর্ণা মা আমার আনন্দমুখর। সেই সন্তানকে কখনো স্তনদুগ্ধ পান করাচ্ছে। প্রাকৃত জগতে মায়েরা যেমন সন্তানকে করে, মা আদর করে, যত্ন করে, স্তনদুগ্ধ পান করায়, তো ঠিক তেমনই করছে অন্নপূর্ণা মা। সন্তানটিকে বক্ষ মাঝে ধারণ করে তার বদনের দিকে তাকিয়ে বলছে, কি রে বাবা, আয়, তোর জন্যই তো, তোর জন্যই তো এতদিন আমি বেঁচে আছি রে। কেন জানিস? শুধুমাত্র শুধুমাত্র তোর মুখের মা ডাক শুনবো বলে। আয় বাবা, আয়, আমার কাছে আয়, আর একটিবার আমায় মা বলে ডাক। সেই সন্তানকে স্তনদুগ্ধ পান করাচ্ছে, কখনো বা ঘুম পাড়াচ্ছে, আবার কখনো বা সেই সদ্যজাত সন্তানকে গান শোনাচ্ছে। কি বলে গান গাইছে গো? কি বলে? আয় ঘো, আয় ঘো, আয় বাবা, আমার কাছে আয় গো, আয় গো, আয় ঘো, আয় ঘো, আয় গো, আয় গো, ঘুমাই গো, আয় গো, ঘুমাই গো, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় 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 চাঁদ বাবা, আয় 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 আয়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আয় 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 চাঁদ মামা, আয় আয়, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ঘুমাই 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 ঘুমাই। এই ছেলে, ঘুমিয়ে পড়েছিস? আর ঠিক সেই সময় দ্বার দেশে এসে উপস্থিত হলেন ধনেশ্বর আর দাইমা কাকিমা। দেখলেন যখন প্রসব ক্রিয়া সম্পন্ন হয়েই গেছে, দাইমা মনে মনে ভাবলেন আর আমার এখানে প্রয়োজন নাই। দাইমা ফিরে গেলে আজকে ধনেশ্বরের পুত্র সন্তান হয়েছে, সেই সংবাদ চারিদিকে লোক মুখে প্রকাশ হয়ে গেল, প্রচারিত হয়ে গেল। লোকমুখে সংবাদ পেলেন কে? লোকমুখে সংবাদ পেলেন ধনেশ্বরের গুরুদেব
দীক্ষা গুরু সিদ্ধ সাধক সদানন্দপুরী। সিদ্ধ সাধক সদানন্দপুরী তার শিষ্যগণদের ডেকে বলে উঠলেন, ওরে কি হয়েছে গুরুদেব? তোরা কে কে যাবি? কোথায় গো? কোথায় যাবি জানিস? কোথায়? ওই যে রে, ওই যে নগরে। আচ্ছা, বহু বছর পর আমার প্রিয় শিষ্যের পুত্র সন্তান হয়েছে। তাই নিয়ে আয় ওই দেবী মায়ের কণ্ঠ থেকে ওই প্রসাদী মালা, আয় আমার সঙ্গে, আর আমার সঙ্গে একত্রিত হয়ে বল। কি বলবো গুরুদেব? কি বলবো? আমি যা বলবো তোরা তাই বলবি। আচ্ছা, কিবা আপনারা বলবেন তো? কি বাবা, আমি যা বলবো আপনারা বলবেন। চলুন, সন্তানাদি লাভ করেছে ধনেশ্বর ব্রাহ্মণ, সবাই মিলে সদ্যজাত সন্তানকে দেখে আসি। দেখতে ইচ্ছা করে তো? বাবাদের যদি একটি নাতনি বা নাতি হয় দেখতে যায়, মেয়ের ঘরে ছুটে ছুটে দেখতে যায়। ঠাকুর দাদা মশাই কিনা দেখতে তো যেতেই হবে, হ্যাঁ? আর মায়েদের দিদা হয়েছে, নাতি নাতনি হলে ছুটে ছুটে দেখতে যায়। তাই এখানে ধনেশ্বর ব্রাহ্মণ অন্নপূর্ণা মায়ের পুত্র সন্তান হয়েছে। তা সিদ্ধ সাধক সদানন্দপুরী তার শিষ্যগণদের ডেকে নিয়ে ছুটতে ছুটতে চলেছে। বলে, ওরে আয় 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 আয়, আমি যা বলবো তোরা তাই বলবি, কেমন? বলবো। আর আমার পিছনে পিছনে আয়, বুঝলি? শোন, কোথায়? আহা ভব পাদাবারে আয় কে যাবি রে, ভব পাদাবারে আয় কে যাবি রে, আহা ভব পাদাবারে চলে চলে ওই ভব পারাবারে যাব আমরা, চলে ভব পাদাবারে আয় কে যাবি রে, ভব পাদাবারে ওই না আয় কে যাবি রে, সেনা ফেরত দিরে ওই না ভব পাদাবারে আয় কে যাবি রে, রাতের তলি তীরে। হরিবল হরিবল। এইখানেই আমার লীলার সমাপ্ত রেখে দিলাম বাবা। জয় নিতাই। আমার নাম কীর্তনিয়া রাখি মণ্ডল, আমি এই মহাপ্রভু সেবাশ্রমে আছি। আপনারা যদি কেউ ভিজিটিং কার্ড সংগ্রহ করতে চান নিতে পারেন, রাধে সংগ্রহ করতে পারেন, এখানেই আছে ভিজিটিং কার্ড। যদি কেউ সংগ্রহ করতে চান সবাই আসতে পারেন। রাধে রাধে। জয় রাধে গোবিন্দ, রাধে 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 গোবিন্দ, রাধে রাধে জয় রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, রাধে রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, রাধে গোবিন্দ, জয় রাধে রাধে, জয় রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, জয় রাধে 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 রাধে, রাধে 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 রাধে, জয় রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় রাধে, রাধে গোবিন্দ, জয় রাধে, রাধে গোবিন্দ, জয় রাধে, রাধে গোবিন্দ, জয় রাধে।
জয় রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধা গোবিন্দ জয় রাধে জয় 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 রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধা গোবিন্দ জয় রাধে 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 জয় রাধে